কল্পনা করুন, বিশাল এক প্রাসাদে বন্দী হাজারো মানুষ। মুক্তির একমাত্র পথ একটি দরজা। দরজাটি খুলতে পারলেই মিলবে মুক্তি। কিন্তু দরজার গায়ে লটকানো আছে একটি তালা। তালা খুলতে প্রয়োজন একটি চাবি। প্রাসাদের ভেতরে দেয়ালে 10টি গর্ত রয়েছে। এই গর্তগুলোর একটি গর্তে লুকিয়ে রয়েছে চাবি। তবে বাকি গর্তগুলোতে লুকিয়ে আছে বিষাক্ত কালকেউটে সাপ। পরিস্থিতি খুব ভয়াবহ। কেউ জানে না কোন গর্তে চাবি আছে। কেউ সাহস করে এগোতেও পারছে না। বেশিরভাগ মানুষ ভীত হয়ে প্রাসাদের আরামদায়ক কোণে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর একজন সাহস করে এগিয়ে এলো। তার চোখে দৃঢ় সংকল্প। গর্তগুলোর কাছে গিয়ে সে একটিতে হাত ঢুকালো। বিষাক্ত সাপ তাকে চুবল দিল এবং সে ঘটনাস্থলেই মারা গেল। সবাই ঘটনাটি দেখে আরো ভীত হয়ে গেল। আর কেউ এগিয়ে আসছে না। কিছুক্ষণ পর আরেকজন সাহস করে এগিয়ে এলো। এবার সে আরো সতর্ক। হাত কাপড়ে পেঁচিয়ে চেষ্টা করলো, কিন্তু সেও ব্যর্থ হলো। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে একে একে সবাই চেষ্টা করলো, কিন্তু সবাই বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারালো। বাকি মানুষগুলো তখন তাদের খুনে বসে আছে। কেউ সমালোচনা করছে, কেউ উপহাস করছে, কেউ ভীত হয়ে আরো গুটিয়ে যাচ্ছে। তবে এই মৃত্যু এবং আত্মত্যাগের মধ্য দিয়ে একটি পরিবর্তন হলো। 9টি গর্ততে 9 জন ব্যক্তি হাত ঢুকিয়েছে, বাকি রইল মাত্র একটি। অবশেষে 10ম ব্যক্তি এগিয়ে এলো। নির্ভয়ে শেষ করতে হাত ঢুকিয়ে চাবিটি বের করলো। প্রাসাদের দরজা খুলে সবাইকে মুক্তি দিল। সবাই তখন আনন্দে আত্মহারা। যারা আগে উপহাস করেছিল তারা এখন প্রশংসা করছে। এখন প্রশ্ন হলো, এই বিজয়ের আসল কৃতিত্ব কার? এটি কি সেই 10ম ব্যক্তির, নাকি তার আগে যারা প্রাণ দিয়েছিল তাদের? তারা যদি সাহস করে গর্তগুলোতে হাত না দিত, তবে কি চাবিটি পাওয়া যেত? মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা এই গল্পের বন্দীদের মতো। আমাদের সামনে মুক্তির পথ আছে, কিন্তু তা রুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা দুর্বল হয় না, দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। বিজয়ের জন্য প্রয়োজন আল্লাহর পথে আত্মত্যাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবন আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ। বদরের যুদ্ধে 113 জন সাহাবার আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই আয়াতে আমাদের আত্মত্যাগের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। যারা আল্লাহর পথে প্রাণ দিয়েছে তারা উম্মাহর মুক্তির জন্য পথ তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন একই গর্ত থেকে 2 বার দংশিত হয় না। এটি আমাদের শেখায় যে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। যারা আগে গিয়েছে তারা ভুল করেছে, তাদের অভিজ্ঞতা থেকে শিখে এগোতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয় না। বিজয়ের জন্য একতা, ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেকড়ে দূরে থাকা ছাগলটিকেও খেয়ে ফেলে। গল্পের প্রথম ব্যক্তিরা যেভাবে আত্মত্যাগ করে পথ তৈরি করেছিল, আমাদেরও সেভাবে আল্লাহর পথে আত্মত্যাগ করতে হবে। তবে এটি বুদ্ধিমত্তা ও পরিকল্পনা এবং ঐক্যের সঙ্গে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপকে সুদৃঢ় করবেন। এই দায়িত্ব পালন করতে পারলেই বিইজনিল্লাহ মুক্তি সুনিশ্চিত। বিজয় তাদেরই যারা আল্লাহর পথে জান-মাল কোরবান করে। আপনার ভূমিকা কি হবে? আপনি কি নিষ্ক্রিয় দর্শক হবেন, নাকি আত্মত্যাগীদের কাতারে দাঁড়াবেন? সিদ্ধান্ত এখন আপনার। মূল লেখা উস্তাদ ইয়াদ আল কুদাইবি হাফিজাহুল্লাহ, সম্পাদনা আরিফ ইবনে হাসান ভাই। আল্লাহ তাআলা উভয়ের মেহনতকে কবুল করুন, আমিন।